স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি স্টাডি জোন। আজকে আমি শুরু করতে যাচ্ছি একটি নতুন ভিডিও, যেখানে আমি দেখাবো তোমাদেরকে খুব সহজে কিভাবে সিভি লিখতে হয়। আসলে আমরা অনেকেই জানি না যে কিভাবে খুব সহজে সিভি লিখতে হয়, এবং সিভি লেখার অনেক কৌশল আছে। সে কৌশলগুলো অবলম্বন করে খুব সহজে সিভি লিখে স্যারদের কাছ থেকে 10টি নম্বর অর্জন করতে হয়। তো চলো, বেশি কথা না বেরিয়ে আমরা সরাসরি স্ক্রিনে যাই এবং সিভিটি আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। তো এইখানে একটা সম্পূর্ণ সিভি দেওয়া আছে, যেখানে কিনা একটা ব্যক্তির নাম দেওয়া আছে, সেই নাম অনুসারে আমরা একটা সিভি টোটাল তৈরি করছি। তো সাপোজ সাম অ্যাকাউন্টেন্টস অফিসার উইল বি অ্যাপয়েন্টেড ইন প্রাইম ব্যাংক। ধরে নাও তুমি এখানে প্রাইম ব্যাংকে কিছু হিসাবরক্ষক নিয়োগ করা হবে। ইউ আর ইন্টারেস্টেড টু বি অন। তো তুমিও সেখানে সেই পদগুলোতে আবেদনের জন্য আগ্রহী। নাও রাইট এ সিভি উইথ এ কভার লেটার ফর দ্য পোস্ট। এখন তুমি একটি সিভি লেখো কভার লেটার সহ ওই পত্রের জন্য। তো এটা হচ্ছে একটা সিভির একটা বিষয়। তো বিষয়টা হচ্ছে কি, অ্যাকাউন্টেন্টস অফিসার। তুমি কিসে অ্যাপ্লাই করবে? অ্যাকাউন্টেন্টস অফিসার। তো আমি এখানে অ্যাকাউন্টেন্টস অফিসার দিয়ে জাস্ট তোমাদেরকে দেখাইছি। তোমরা চাইলে এখানে সাবজেক্ট ভিন্ন ভিন্ন হতে পারে, এখানে ম্যানেজার হতে পারে, এখানে একজন শিক্ষক হতে পারে, জাস্ট ভিন্ন ভিন্ন টপিক থাকতে পারে। তো আমি তোমাদেরকে অ্যাকাউন্টেন্টস অফিসার এই পোস্টের জন্য যে সিভিটা লিখবে সেটি দিয়ে দেখিয়েছি। তো আশা করি এই সিভিটি যদি সম্পূর্ণ তোমরা দেখো, তাহলে অন্য অনেকগুলো সিভি তোমরা লিখতে পারবে এই সিভিটির মাধ্যমে। তো চলো শুরু করি। প্রথমে ডেটটি তোমরা সিভি যে তারিখে লিখবে সেই তারিখ অনুযায়ী দিবে। এখানে আমি যেটি দিয়েছি 23 জানুয়ারি 2021, 23শে জানুয়ারি 2021। সিভিটি সবসময় লিখতে হবে যে কোম্পানিতে লিখবে সে কোম্পানির এমডির কাছে, অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টরের কাছে। তো এখানে আমি যেহেতু প্রাইম ব্যাংক লিমিটেডে আমি সিভিটি লিখছি, অ্যাপ্লিকেশনটা করছি, তো আমি প্রাইম ব্যাংক এর যে এমডি আছে সে স্যারের কাছে আমি আমার সিভিটি লিখব। তো দ্য ম্যানেজিং ডিরেক্টর প্রাইম ব্যাংক লিমিটেড। তারপর প্রাইম ব্যাংকটি আসলে কোন লোকেশনে আছে সেই লোকেশন অনুযায়ী আমরা লোকেশনটি দিয়ে দেব। তো লোকেশন যদি প্রশ্নে দেওয়া থাকে তো সেই লোকেশনটি আমরা দিব। আদারওয়াইজ তোমার ইচ্ছা মতো তোমার জেলার ভিতরে অথবা তুমি যেখানে খুশি তুমি সেই লোকেশনটি দিয়ে দেবে। তো এখানে যে লোকেশনটি আছে সেটা হচ্ছে 42 কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা। এখন হচ্ছে সাবজেক্ট আমি আগে দেখিয়েছি অ্যাকাউন্টেন্টস অফিসার। তাহলে আমরা জাস্ট এখানে একটা অ্যাড করে দেবো, অ্যাপ্লিকেশনস ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাকাউন্টেন্টস অফিসার। চাইলে এইখানেই পরিবর্তন করতে হবে আমাদের, যখন আমরা কিনা একজন ম্যানেজার পোস্টে অ্যাপ্লাই করব, অথবা একজন টিচার হিসেবে অ্যাপ্লাই করব, অথবা একজন ব্যাংকার হিসেবে আমরা অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে জাস্ট এইখানে সাবজেক্ট এইখানে ভিন্ন হয়ে যাবে। তো এইখানে আমরা এখন শুরু করতে যাচ্ছি সিভির যে হেড, অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে হেড, সেই হেডটি ডিয়ার স্যার। এখানে অবশ্যই স্যারকে সম্মানিত করার জন্য ডিয়ার স্যার এই ওয়ার্ডটি ব্যবহার করছি। From your advertisement published in Daily Star on 10 November 2020, I come to know about you are looking. I come to know that you are looking for a candidate for the post and accounts officer. অর্থাৎ আপনি একটি বিজ্ঞাপন দিয়েছেন যেটি কিনা ডেইলি স্টারে, তারিখটা হচ্ছে 10ই নভেম্বর 2020। এখান থেকে আমি জানতে পেরেছি যে আপনি হিসাবরক্ষক অফিসার পদে নিয়োগ দিয়েছেন। হ্যাভিং অল দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশন, অর্থাৎ আমার সকল প্রয়োজনীয় যোগ্যতা থাকার কারণে আই লাইক টু রিগার্ড মাই সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট। আমি চাই
এই পদটিতে নিজেকে একজন প্রার্থী হিসাবে বিবেচনা করতে। তো তারপর দেখো, মাই কমপ্লিট সিভি উইথ আদার নেসেসারি ডকুমেন্টস ইজ ইনক্লোজড। আমার সম্পূর্ণ জীবন বৃত্তান্তটি অন্যান্য পেপারস ডকুমেন্ট সহ এখানে সংযুক্ত করা হলো। তো এখন দেখার বিষয় হচ্ছে, দেখো এইখানে প্রত্যেকটি সিভিতে কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট থেকে আমরা জানতে পারবো। আসলে অ্যাডভার্টাইজমেন্টটা হতে পারে ডেইলি স্টার, হতে পারে দ্য নিউজ, হতে পারে দ্য দৈনিক, বাংলাদেশে যে বিভিন্ন ধরনের নিউজ পেপার আছে সেখান থেকে। তো আমি এখানে দ্য ডেইলি স্টার থেকে সংবাদটি পেয়েছি, অ্যাডভার্টাইজমেন্টটা পেয়েছি, সেক্ষেত্রে আমি দ্য ডেইলি স্টার ইউজ করছি। চাইলে তোমরা এখানে পরিবর্তন করতে পারো। তারিখটি অবশ্যই তোমরা যে পত্রিকার থেকে সংগ্রহ করেছো, পত্রিকায় যে নির্দিষ্ট ডেটটি উল্লেখ থাকবে সেই তারিখটি তোমরা দিবে। তো এই হচ্ছে পরিবর্তন। আর এখানে আর একটা পরিবর্তন হচ্ছে এই যে সাবজেক্ট, যে বিষয়, এই যে আমি দাগ দিয়ে দিলাম অ্যাকাউন্টেন্স অফিসার, এইখানে ভিন্ন হবে। আর অল দ্য সিভিজ দ্য সেম থাকবে। এখানে অন্যান্য সকল বিষয়গুলো সেম থাকবে। তারপরে therefore I request you to consider my application and contact me soon। এই লাইনটা সব সিভিতে সেম রাখতে পারবে। যাই হোক, আমি অনুরোধ করব আপনাকে আমার অ্যাপ্লিকেশনটা বিবেচনা করার জন্য এবং আমার সাথে যোগাযোগ করার জন্য। এটা সব সিভিতেই আমরা সেম রাখতে পারবো। সিনসিয়ারলি ইয়োর্স কামাল মল্লিক, অর্থাৎ যিনি সিভিটা লিখছেন তার নাম আমরা এখানে সংযুক্ত করব। তারপর ক্যারিকুলাম ভিটা আমরা এখানে প্রশ্ন থেকে জানতে পেরেছি যে সিভি উইথ কভার লেটার। তো আমরা কভার লেটারটি এখানে সংযুক্ত করব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে নাম, পিতার নাম, মাতার নাম, বার্থডে, ন্যাশনালিটি, জাতীয়তা, রিলিজিয়ন, অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আমরা খুব সুন্দরভাবে একটা ছকের মাধ্যমে দিয়ে দিয়েছি। দেখো, প্রথমে এক্সাম, তারপর এক্সামের ইয়ারটা, তারপর হচ্ছে রেজাল্টটা, তারপর গ্রুপ অথবা কোন সাবজেক্টে তুমি তোমার অনার্সটি, এমবিএটি, বিবিএটি শেষ করেছো সে বিষয়টি, তারপর ভার্সিটি অথবা বোর্ড। এখানে এমবিএ 2019 সালে শেষ হয়েছে এবং জিপিএ ছিল 3.21, যেটি কিনা 4 পয়েন্টের ভিতরে। সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং, ভার্সিটি ছিল ন্যাশনাল ইউনিভার্সিটি। তো সেমভাবে বিবিএটি ছিল 2018 সালে, জিপিএ ছিল 3.40 আউট অফ 4, সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং, ভার্সিটি ছিল ন্যাশনাল ইউনিভার্সিটি। এইচএসসি পরীক্ষা ছিল 2014 সালে, জিপিএ ছিল 4.50 আউট অফ 5, বিজনেস স্টাডিজ, ঢাকা বোর্ড। এসএসসি 2012 সাল, জিপিএ ছিল 4.75 আউট অফ 5, বিজনেস স্টাডিজ, ঢাকা বোর্ড। তো তোমাদের যার যে কোয়ালিফিকেশনটা থাকবে, যে সাবজেক্টের উপরে থাকবে, তোমরা সেগুলো চেঞ্জ করে দিবে। এখানে আমি আমার মতো করে একটা সিভি সাজিয়ে দিয়েছি। তো আদার্স এক্সপিরিয়েন্সের ভিতরে এক্সপিরিয়েন্স হ্যাজ বিন ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট অফিসার্স অ্যাট লাভলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, ঢাকা ফর 2 years। অর্থাৎ তুমি 2 বছর ধরে একটা কোম্পানিতে জব করেছো। কম্পিউটার লিটারেসি, কম্পিউটার শিক্ষা, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, অর্থাৎ তুমি কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা শেষ করেছো। ল্যাঙ্গুয়েজ স্কিলস, এক্সিলেন্ট স্পোকেন অ্যান্ড রাইটিং স্কিলস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমার ইংরেজিতে কিনা সুন্দর স্পোকেন এবং লেখার যে দক্ষতা সেটি আছে। ইন্টারেস্ট, অর্থাৎ তোমার হবি আছে লিসেনিং টু মিউজিক, রাইটিং,
তুমি চাইলে এটি স্কিপও করতে পারো, অর্থাৎ তুমি ইন্টারেস্টিং এটা না দিলেও সমস্যা নেই। হ্যাঁ, রেফারেন্স, যেহেতু এটি একটি ব্যাংক পোস্টে ব্যাংকের অ্যাকাউন্টেন্স অফিসার হিসাবে তুমি নিজেকে অ্যাপয়েন্ট করতে যাচ্ছ, তো এখানে একজন রেফারেন্সের নাম দেওয়া বেটার হবে। তো আমি এখানে একজন রেফারেন্সের নাম অ্যাড করে দিয়েছি, আদনান কবির। তার বিস্তারিত এখানে আছে ম্যানেজার, দ্য প্রাইম ব্যাংক লিমিটেড, মিরপুর, ঢাকা। তার সেলফোন নাম্বার দিয়ে দিছি। আমি এখানে আরও একজন রেফারেন্সের নাম উল্লেখ করেছি, জামাল মিয়া, ম্যানেজার, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, মতিঝিল, ঢাকা। তার সেলফোন নাম্বারটি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর সিগনেচারটি অবশ্যই একটু ভিন্নভাবে লেখার চেষ্টা করবে। তো আশা করি তোমরা সিভিটি দেখার পর পরবর্তীতে তোমরা সকল সিভি খুবই সুন্দরভাবে লিখতে পারবে। তো আজ এখানেই সিভিটি শেষ করছি।